ক্লাস 12 এর সেমিস্টার 4 এর দুটো জিনিস তোমাদেরকে বুঝতে হবে। চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং এর মধ্যে একটা স্যাক্রিফাইসিং রেশিও, একটা গেনিং রেশিও। এটা কোথায় আসে আগে বলে দিই। সেমিস্টার 4 যারা যারা দেবে তোমরা, এখানে প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে কাছে আসবে, আর একটা অপশন থাকবে সেটা হচ্ছে থিওরি অর অঙ্ক। তোমাকে এইটা করতে হবে। দেখো আজকে প্রথম ক্লাস 4 সেমিস্টারে, যার যেটা অসুবিধা হবে, যেখানে বুঝতে পারবি না তোরাও সেখানে আমাকে বলবি। আটকাবি দাদা আমি এখানে বুঝতে পারিনি, এখানে আটকে আমাকে বলবি দাদা এই জায়গাটা বুঝতে পারিনি। তাহলে এই যে চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিও, আচ্ছা রেশিও কথাটা কি কিরকম হয়? রেশিও মানে ধর দুজন পার্টনার আছি, পার্টনারের মধ্যে আমি একটা নাম দিলাম শানু আর একটা নাম দিলাম অলোক, আমরা দুজন পার্টনার। সেই পার্টনারের রেশিও হচ্ছে 3:2, 3 আর 2। এবার ধর আমাদের 5 টাকা লাভ হলো, আমরা ধরলাম ব্যবসা করেছিলাম শুধুমাত্র 5 টাকা লাভ হলো, তাহলে 3 টাকা নেবে শানু আর 2 টাকা নেবে হচ্ছে অলোক। 3 টাকার রেশিও হচ্ছে শানুর আর 2 টাকার হচ্ছে অলোকের। 5 টাকা লাভ হচ্ছে, 5 টাকার মধ্যে 3 টাকা নেবে কে শানু আর 2 টাকা নেবে কে অলোক। এবার যদি এইটা ঘটনাটাই 10 টাকা দিয়ে কি করে বের করবো দাদা? 10 টাকা লাভ হয়েছে, তাহলে শানু কত টাকা পাবে, অলোক কত টাকা পাবে? বলো বলো কি করে করবে? তাহলে এই 10 টাকা হচ্ছে টোটাল ভ্যালু, শানু কত টাকা পাবে কি করে বের করবো? দেখো 10 টাকা, শানুর কত 3 টাকা বাই 5 কি করে হলো? 2 টাকা প্লাস করো, 2 প্লাস করলে কত হয় 5, তাহলে 3/5 একবার 10 টাকা ইন্টু 2/5, তাহলে 3/5 করলে কত হচ্ছে দাদা? একজনে পাচ্ছে 6 টাকা, একজনে পাচ্ছে 4 টাকা, তাহলে শানু পাচ্ছে 6 টাকা, অলোক পাচ্ছে 4 টাকা। কথা বোঝা গেল না গেল না? ঠিক তো? তাহলে এটাই যদি 20 টাকা হয়েছে বের করতে পারবো। আরো 20 টাকা যদি হয়ে যায় তাহলে আবার 3/5 20 টাকা ইন্টু 2/5, তার মানে 12 টাকা একজন পাবে, একজন 8 টাকা পাবে। কথা বোঝা গেল না গেল না? এটা সহজ জিনিস, এটা সবাই জানো, কিন্তু রেশিও চেঞ্জ হবে। ধরলাম আমি আর অলোক দুজন মিলে ব্যবসা করছি, আমার বেশি পাকামি। এবার পাকামি আমার ছিল 3 টাকা আর অলোকে ছিল 2 টাকা। আমি বলছি অলোক তুই একটু কম নে, আমি আরো একটু বেশি নেবো, তা আমি নিলাম 4 টাকা করে আর অলোক নিল 1 টাকা করে। এটা রেশিওটা চেঞ্জ হয়ে গেল। দেখ আগে ছিল 3:2, এখন হয়ে গেল 4:1। তাহলে এরকম চেঞ্জ হলে কি ঘটনা ঘটতে পারে সেটা শিখবো চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে। কি কথা বললাম বোঝা গেল? যদি চেঞ্জ হয় তাহলে চেঞ্জ হলে কি হবে সেটা আমি দেখবো চেঞ্জ ইন প্রফিট শেয়ারিং রেশিওতে। সেটার মধ্যে দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে স্যাক্রিফাইসিং রেশিও, একটা হচ্ছে গেনিং রেশিও। স্যাক্রিফাইসিং অর্থটা কি? স্যাক্রিফাইসিং অর্থটা হলো কেউ ত্যাগ করছে, কোন রেশিও সে ত্যাগ করছে, ত্যাগ মানে স্যাক্রিফাইস করছে। আর গেন মানে কি? একজন যদি স্যাক্রিফাইস করে তাহলে আরেকজন গেন করবে, তাই না? একজন যদি স্যাক্রিফাইস করে তাহলে কি করবে? একজন ওখানে বসো, একজন যদি স্যাক্রিফাইস করে আরেকজন কি করবে? গেন করবে। এখানে সামনে বসে বসে অসুবিধা নেই, কেউ তো কিছু দেবো না। হ্যাঁ, একজন যদি স্যাক্রিফাইস করে তাহলে একজন গেন করবে। দেখ ভালো করে, এতক্ষণে শানু নিচ্ছিল 3 টাকা করে আর অলোক নিচ্ছিল 2 টাকা করে, তাহলে 3 টাকা হচ্ছে শানুর, 2 টাকা হচ্ছে অলোকের, এটা টোটাল 5 টাকা হচ্ছে। এবার শানুর পাকামি বেশি, শানু নিচ্ছে 4 টাকা করে, অলোককে দিচ্ছে 1 টাকা করে, আমরা দুটো প্লাস করলে 5 টাকাই হচ্ছে কি হচ্ছে না মিলন? কিন্তু আমি এখানে কি করলাম? গেন করলাম। আর কে স্যাক্রিফাইস করলো বলতো? অলোক করলো স্যাক্রিফাইস। এটা হচ্ছে ব্যাপার। স্যাক্রিফাইসিং রেশিওটা কোথায় কাজে আসে আর গেনিং রেশিওটা কোথায় কাজে আসে বলে দিই। এই যে স্যাক্রিফাইসিং রেশিও, এটা কাজে আসে অ্যাডমিশন। অ্যাডমিশন বলে তাদের একটা চ্যাপ্টার আছে। অ্যাডমিশন মানে কি? অ্যাডমিশন মানে হচ্ছে যদি কেউ পার্টনার অ্যাডমিট হয়, যদি কোনো পার্টনার, ওইখানে পিছন দিকে বসে যা, এখানে সাইড সর, একটু সাইড সর, হ্যাঁ বস। যদি কোনো পার্টনার অ্যাডমিট হয়, পার্টনার অ্যাডমিট মানে আমি আছি, এ বলে একটা ব্যক্তি আছে, বি বলে একটা ব্যক্তি আছে, দুজন মিলে পার্টনার, তারা পার্টনারশিপ চালাচ্ছে ব্যবসা। সেখানের মধ্যে সি অংশগ্রহণ করবে। সি যখন, সি প্লাস মানে এটা কম্পিউটার নয় কিন্তু, সি যখন অংশগ্রহণ করবে, যখন অ্যাডমিশন নেবে, তখন এটাকে বলা হয় অ্যাডমিশন। এটা অ্যাডমিশন মানে বুঝতে পারছিস, কোনো জায়গায় অ্যাডমিশন নেওয়া, দুজন পার্টনার আছে আরেকজনকে ঢোকানো। রিটায়ারমেন্ট মানে কি? কে বলতে পারবে? রিটায়ারমেন্ট মানে বাদ হয়ে যাওয়া, মানে তার রিটায়ার হয়ে যাওয়া। আর ডেথ মানে কি? বাহ বাহ বাহ, ভেরি গুড। আরেকটা মানে ডিসলিউশন। ডিসলিউশন মানে কি জানিস? কে বলতে পারবি? হ্যাঁ, ব্যবসাটা ক্লোজ হয়ে যাওয়া, মানে অনেক কারণে ক্লোজ হতে পারে। হ্যাঁ, সবকিছু গুটি নাও, যেটা বলে ডিসলিউশন। আচ্ছা,
তাহলে আমি কি বললাম, স্যাক্রিফাইসিং রেশিওটা কোথায় আসবে, শুধুমাত্র অ্যাডমিশনে আসবে। কথা বোঝা গেল না? গেল না? গেনিংটা কোথায় আসবে দাদা? রিটায়ারমেন্টে আসবে, রিটায়ারমেন্ট, আর একটা ডেথ আর ডিসলিউশন, এই তিনটেতেই আমাকে গেনিং রেশিওটা বার করতে হবে। বাট স্যাক্রিফাইসিং রেশিও মোস্ট অফ দ্য টাইমসে কোথায় আছে? অ্যাডমিশনের অঙ্কে। কোথায় আছে? আচ্ছা, আর গেনিংটা রিটায়ারমেন্ট, ডেথ বা ডিসলিউশন। ঠিক আছে, এবারে আমি একটা কথা বলি, এই স্যাক্রিফাইসিং রেশিওর একটা ফর্মুলা আছে, খুব সোজা জিনিস, ওল্ড রেশিও মাইনাস নিউ রেশিও, এটা হচ্ছে তার ফর্মুলা। গেনিং রেশিওর ফর্মুলা কি দাদা? উল্টো করে দে, নিউ রেশিও মাইনাস ওল্ড রেশিও। কথা বোঝা গেল না? গেল না? এটা হচ্ছে ব্যাপার। স্যাক্রিফাইস কি ফর্মুলা? ওল্ড মাইনাস নিউ, আর গেনিং এর কি? নিউ মাইনাস ওল্ড। কথা বোঝা গেল? ঠিক তো না? ঠিক না? বুঝতে পারিস না? পারিস নি? আচ্ছা, তোদেরকে আমি যদি বলি এরকম করে যে ধর এ আর বি রেশিও হচ্ছে 3:2, এবার এ বি আর সি তিনজনা ঢুকছে, তাদের রেশিও হচ্ছে 3:2:1। ঠিক আছে, তাহলে স্যাক্রিফাইসিং রেশিওটা কত হবে? স্যাক্রিফাইসিং রেশিও কত হবে আমাকে বলতে পারবি কেউ? যদি না পারিস আমি আবার দেখিয়ে দিচ্ছি, এ বি আর সি, তাই তো? এবার বল, আমি ফর্মুলা কি বললাম স্যাক্রিফাইসিং রেশিও? পুরনো মাইনাস নতুন। পুরনো বলতে কোনটা? এটা। আর নতুন মানে কোনটা? এটা। পুরনো কত আছে? 3 আর 2, 3 + 2 করলে কত হয় রে? 3 + 2 করলে 5 হয়। তাহলে এ আমি বলতে পারি, এ বলে যে ব্যক্তিটা, সে 3-এর 5 পাচ্ছে, 3-এর 5 পাচ্ছে এ বলে ব্যক্তিটা, আর বি বলে ব্যক্তিটা কত পাচ্ছে বলতো? 2-এর 5 পাচ্ছে, হ্যাঁ কি না? এবার নতুনটা দেখি, এ কত পাচ্ছে? 3-এর 6, দেখ 3 থেকে প্লাস কর, 6 আসছে, 3 + 2 + 1 6। তাহলে এ পাচ্ছে 3-এর 6, বি পাচ্ছে 2-এর 6, আর সি পাচ্ছে 1-এর 6। পাচ্ছে কি পাচ্ছে না? এবার কি বলেছি ফর্মুলাটা? ওল্ড থেকে নিউটাকে মাইনাস করো। ওল্ড কত বলতো? 3/5। এর ওল্ড হচ্ছে 3/5। আচ্ছা, এর নিউ কত? 3/6। আচ্ছা, আবার দেখ বি এর ওল্ড কত? 2/5, নিউ কত? 2/6। আচ্ছা, এবার আমরা কি দেখবো যে কে স্যাক্রিফাইস করেছে, এ বি এর মধ্যে কে বেশি স্যাক্রিফাইস করেছে। সি কে দেওয়ার জন্য এ আর বি এর মধ্যে কে বেশি স্যাক্রিফাইস করেছে, এলসিএম করতে হবে। 5-6 30, 3 যা 18, 18 মাইনাস 15, আর এটা হবে 30, 5-6 30, 6 × 12, 6 5 5 10। তাহলে হচ্ছে 3/30 একজন স্যাক্রিফাইস করছে, একজন 2/30 স্যাক্রিফাইস করছে। তার মানে এ আর বি এর স্যাক্রিফাইসিং রেশিও কত হবে দাদা? 3/30, 3/30 2/30। কথা বোঝা গেল না? গেল না? কারা কারা বুঝতে পারিস না হাত তোল। ভেরি গুড। কোন ঘন্টা বুঝতে পারিস নি? এটা এর উত্তরটা 3/30 এলো, আর এর উত্তর 2/30 এলো। তাহলে 3/30 = 2/30, ওইটা লিখলাম। আচ্ছা, আর তারপরে বাবারসা তোমরা একটা স্যাক্রিফাইসিং রেশিও বার করো। এই অঙ্কটা তোমরা স্যাক্রিফাইসিং রেশিও বের করে দেখাও যে কত হবে। অ্যানসারটা কমেন্টে দেখো। তোমাদের ফার্স্ট কোশ্চেন যেটা হচ্ছে সেটা হচ্ছে এ বি সি যে তিনজন পার্টনার আছে, তাদের ওল্ড রেশিও দিয়ে দিয়েছে 3:2:1, মানে তিনজন ছিল অলরেডি, 4 জনকে নিয়ে আসবে না, আরেকজনকে অ্যাড করছে, +1 করছে। ডি কে অ্যাডমিশন নিচ্ছে, কত শেয়ার নিচ্ছে না ডি? 1/6 শেয়ার। কত শেয়ার? 1/6। তো বলছে ক্যালকুলেট নিউ রেশিও, মানে আমি বলছি কিরকম হবে, ধর এরকম হচ্ছে 3:2:1, তাহলে আরেকজন কত পাবে এটা আমরা জানি না, এটা আমার বের করতে হবে কত পাবে আরেকজন, বা কে কত স্যাক্রিফাইস করলে এই ফোর্থ যে পার্টনারটা কত পাবে। ধরলাম আমি এ 2 নিল, 2:2:1 হয়ে গেল, তাহলে এর কাছ থেকে 1 গেল, এর কাছ থেকে 1 প্লাস হয়ে গেল। মানে এটা আমি অ্যাজাম্পশন করছি শুধুমাত্র। এইটা আমাকে 4 নম্বর যে পার্টনারটা, তার শেয়ারটা বের করতে বলেছে। বোঝা গেল না? গেল না? কি করে বের করব?
দেখ 1-এর 6 শেয়ার দিয়েছে, ঠিক আছে, আমি ধরছি টোটাল 4 জনের নিয়ে, টোটাল 4 জনের নিয়ে 4 জন নিলাম, এ বি সি ডি, কাদের কাদের নিলাম, এ কে, বি কে, সি কে, ডি কে, 4 জনকে নিয়ে আমি দিলাম 1, টোটালটা হচ্ছে 1, ঠিক আছে, টোটাল কত 1। আচ্ছা, যে নতুন পার্টনার সে কত শেয়ার দিচ্ছে ভাই, সে কত শেয়ার দিচ্ছে 1-এর 6, ঠিক আছে, তাহলে রিমেনিং এ বি আর সি কত শেয়ার হবে বলতে, 1 তো টোটাল, তার মধ্যে 1-এর 6 হচ্ছে ডি এর, তাই না, তাহলে বাকিটা হচ্ছে এ বি সি এর, 1টা হচ্ছে টোটাল, 1-এর 6 হচ্ছে ডি এর, তাহলে এর থেকে মাইনাস করলে আমার এ বি সি এর 3টে বেরিয়ে যাবে। আচ্ছা 1 - 1/6 করলে কত হয়, এলসিএম আবার 6 করলাম, নিচে কিছু নেই মানে 1 1 দিয়ে 6 কত দিয়ে যায়, 6 দিয়ে যায়, 6 × 6 6 - 1, তার মানে 5/6। এটা এইটুকু বুঝতে পারলি না, পারলি না, পেরেছিস, বেশ, এইটুকু যদি বুঝতে পারিস তাহলে এবার আমরা বের করব এ বি সি আর ডি 4 জনের শেয়ার বের করব। কি করে বের করব, 5-এর 6 বের হলো আমার উত্তর। আচ্ছা এ কত বলতো, 3 + 2 + 1, তাহলে বলতে পারি 3-এর 6, হ্যাঁ কি না পারি না, বি বলতে পারি 2-এর 6, সি বলতে পারি 1-এর 6, লিখে দিলাম আমি 3/6, মানে 3টে প্লাস করলাম, 3/6 2/6 1/6, ঠিক আছে, তাহলে আমি বললাম রিমেনিং এ বি আর সি এর 5-এর 6 হচ্ছে রিমেনিংটা, মানে 3 জনের মধ্যে ঢুকে আছে, তাহলে যেটা ঢুকে থাকবে সেটাকে ইনটু করব, 5/6, 3টের সঙ্গে 5/6 5/6, 3টের সঙ্গে আমি কি করলাম, ইনটু করলাম, কথা বোঝা গেল না, গেল না, তাহলে ওপর ইনটু হয়, নিচে নিচে ইনটু হয়, তাহলে 5 3 কত হয় বল, 15/36 একটা, 10/36 একটা, জল পড়ছে, আর এটা হচ্ছে 5/36, বল বুঝলি কি বুঝলি না, উপর ইনটু করলাম, 5 3 15 6 6 36, 5 2 10 6 6 36, 5 1 5 6 6 36, ঠিক আছে। এবার স্যার ডিটা কি করে বেরোবে, এখানে একটা গভীর খেল আছে, একটা মাখন জিনিস আছে, খেলাটা দেখ, 15 + 10 প্লাস কর 25, 25 + 5 30, তাহলে 36-এর মধ্যে 30 এ বি সি নিয়ে নিল, বাকি রইলো কত, বাকি রইলো 15 + 10 + 5 করলে হয় 30, ওপরগুলো প্লাস কর, 30 হচ্ছে, আর নিচে দেখ সব কটাতে 36 আছে, তাহলে 30 তো এ বি সি নিয়ে নিল 3 জনা, 36-এর মধ্যে 3 জনা নিয়ে নিল, কত কত নিয়ে নিল, 15 10 আর 5, তাই তো, 3 জন নিয়ে নিল, একজন নিল 15, একজন নিল 10, একজন নিল 5, তাহলে 36-এর থেকে যদি ভাই 30 মাইনাস করে দিস তাহলে কত হইলো বলতো, 6/36, তাহলে রেশিওটা দাঁড়াবে, যখন এ বি সি ডি বের করবো, এ বি সি আর ডি, তখন বেরোবে 15/10:5:6, কারণ নিচে সব কটা 36 আছে, দেখ নিচে সব কটা 36 আছে, আমি নিলাম না, এগুলো সব কেটে দিলাম, 15 এ বি এর 10 সি এর 5 ডি এর 6, কথা বোঝা গেল না, গেল না, ঠিক আছে, এই হচ্ছে জিনিস, এটাকে বলা হয়, এটা কি বলবো, এটাকে নিউ রেশিও, নিউ রেশিও, এই জিনিসটা হচ্ছে খেলা। তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি, মানে যেটা আছে তাদের মধ্যে দুটো হোমওয়ার্ক দিচ্ছি, যেরকম আমি করালাম সেম টু সেম অ্যাজ ইট ইজ, দুটো অঙ্ক স্ক্রিনের উপরে পেয়ে যাবে, সেই স্ক্রিনের উপর অঙ্কগুলোর সলিউশনটা আমাকে কমেন্ট সেকশনে জানাও, যেটা কত হবে, কত রেশিওটা কত হবে, তার আমার উত্তর কমেন্ট সেকশনে জানাও। দেখো এই অঙ্কটা দেখো, কোশ্চেন নাম্বার 2 এর কি দিয়েছি, সেম এ আর বি এর 7:5 রেশিও, সি ঢুকছে 1-এর 6 শেয়ার নিয়ে, কার কাছ থেকে নিচে সি না 1-এর 24 নিচে, কার কাছ থেকে, এর কাছ থেকে, আর বি এর কাছ থেকে 1-এর 8 নিয়ে নিয়েছে। কথাটা হচ্ছে এটা যে তাদের ওল্ড রেশিও হচ্ছে 7-এর 12, কি করে 7-এর 12, 7 + 5 করলে কত হয় বল, 12, তাহলে 7-এর 12 একবার 5-এর 12 করলাম, এবার 7-এর 12 থেকে এর কাছ থেকে নিয়ে নিচ্ছে কত বল, 1-এর 24 নিয়ে নিচ্ছে, আর বি এর কাছ থেকে কত নিচ্ছে, মাইনাস করে দে, 7/12 × 1/24 করলে হয় 13/24, 5/12 - 1/8 করলে হয় 7/24, এলসিএম করলাম, লসাগু করলাম। সি এরটা কি করে বের করবো দাদা, সেম জিনিস, নিচে যেটা আছে না, এই নিচেটায় কমন নিলে 24 কমন নিলাম, উপরে দুটোকে প্লাস কর,
13 প্লাস 7 করলে কত হয় 20, 24 থেকে 20 মাইনাস কর, কত হচ্ছে 4। তাহলে নিউ রেশিওটা কত দাঁড়িয়ে গেল, এ বি সি এর 13:7:4, এটা হচ্ছে ডিল ডান। কথা বোঝা গেল না গেল না? মেন বক্তব্য হচ্ছে এটা। আচ্ছা তোমরা অ্যাকুমুলেটেড প্রফিট আর অ্যাকুমুলেটেড লস এই জার্নাল এন্ট্রিটা লিখে নাও, পরের দিনে আমি এটা নিয়ে কথা বলবো, এটা নিয়ে ট্রেলার সিনেমা সব দেখাবো। কিন্তু আগে এই অ্যাকুমুলেটেড প্রফিটের জার্নাল এন্ট্রি হবে এইটা, অ্যাকুমুলেটেড লসের জার্নাল এন্ট্রি হবে এইটা। এই দুটো আগে জিনিস তোমরা করে নাও, পরের দিন এটা নিয়ে অঙ্ক হবে, এটা নিয়ে খেলা হবে।